ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এ মুহূর্তে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স নিয়ে যে নতুন সিদ্ধান্ত আসছে সেটা নিয়ে কথা বলবো এবং 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত রেজাল্ট এ সপ্তাহে হবে। পাশের হার কেমন হতে পারে, এই তিনটি বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো বিশেষ করে যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য এবং যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। এছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে আসতে পারে সেটাও একটু টাচ দেওয়া হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরোটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়স নিয়ে নতুন একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 18তম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করবেন তাদের আসলে বয়স কখন থেকে ধরা হতে পারে সে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন যে বয়স ধরা হতে পারে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে, অর্থাৎ যেই তারিখে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল হবে ঠিক সেই তারিখ থেকে বয়স কাউন্ট করা হবে, এরকমটা ভাবা হচ্ছে। অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখে প্রার্থীর বয়স 35 হতে হবে আর সনদের মেয়াদ ধরা হবে পরীক্ষার চূড়ান্ত ফলাফলের তারিখ হচ্ছে 3 বৎসর। এই যে রেজাল্ট হবে এই সপ্তাহে এই দিন থেকে, অর্থাৎ আপনাকে মোটামুটি 3 বছর কাউন্ট করা হবে, এরকমটাই জানিয়েছে। তো আজকে হচ্ছে 31 তারিখ শনি। মোটামুটি 4 তারিখের মধ্যে 4 কি 5 তারিখে এনটিআরসি এর এই 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো 4 কি 5 তারিখে যদি রেজাল্ট হয়ে যায় সেই তারিখ থেকে বয়স কাউন্ট করা হবে এবং ওই তারিখে যাদের বয়স 35 হয়নি তারা এনটিআরসিতে আবেদন করতে পারবেন। আর ওই তারিখের মধ্যে যাদের বয়স 35 হয়ে গেছে তারা এনটিআরসি এর যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটাতে আবেদন করতে পারবেন না। এদিকে দেখুন যে ফলাফল প্রকাশ নিয়ে অলরেডি বলা হচ্ছে যে ঈদুল আজহার আগে ফলাফল প্রকাশ করা হবে, দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের কাজ চলমান রয়েছে। ঈদের আগেই ফল প্রকাশ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। যতটুকু জানা গেছে এই সপ্তাহ, অর্থাৎ আজকে যে 31 তারিখ, 1, 2, 3, 4 অথবা 5, 4 তারিখেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি আশা করা যায়, কারণ এনটিআরসির রেজাল্টগুলো সাধারণত বৃহস্পতিবারই হয়ে থাকে। আচ্ছা, জানা যায় এবার প্রতিদিনের এন্ট্রি প্রতিদিনই করা হচ্ছে আর সেক্ষেত্রে দ্রুততম ফল প্রকাশ হতে পারে। আচ্ছা, আপনারা দেখুন যে এখন পর্যন্ত লিখিত পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উন্নীত হয়েছেন। পাশের হার ছিল 24%। তবে মৌখিক পরীক্ষায় কিন্তু কিছু পরীক্ষার্থী বাদ যাবে। মোটামুটি ধরা যায় 10 থেকে 12,000 শিক্ষার্থী জানা গেছে যে পরীক্ষাতে মোটামুটি বাদ যাবে, অর্থাৎ এদের মধ্যে কিছু সংখ্যক পরীক্ষাতে অ্যাটেন্ডই করেনি আর যারা মোটামুটি পরীক্ষাতে ভাইভাতে অ্যাটেন্ড করেছে তারা মোটামুটি পাশ করে যাবেন। এবং এক্ষেত্রে বলা যায় যে যেহেতু 83,865 জন পরীক্ষায় উত্তীর্ণ রয়েছেন, ভাইবার রেজাল্ট হলে সেই অঙ্কটা হয়তো বা 70 বা 71 এইরকম হতে পারে। সেই হিসেবে পাশের হার খুব কমবে না। আর এই 70 এবং 71,000 মোটামুটি সকলেরই চাকরি নিশ্চিত বলা যেতে পারে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এদিকে বয়স নিয়ে কথা বলেছে। দেখুন যে বয়স এবং সনদের মেয়াদ পার হওয়া প্রার্থীদের নিয়ে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি না সেই বিষয়ে আগামীকাল একটি মিটিং আছে 1 জুন। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে যারা এর আগে পাস করে আছে তাদের বয়স যারা চলে গেছে এদের নিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা করছে এনটিআরসিএ এবং সেটাও আগামীকালের মিটিংয়ে চূড়ান্ত হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সে ডিসিশন আসবে, সেটা আজকেই বলা যাচ্ছে না কি হয়। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো আমি মোটামুটি নিয়েই কথা বললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।